নমস্কার প্রত্যেক ছাত্রছাত্রীরা, যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের জন্য একটা দুঃখের সংবাদ, একটা সুখের সংবাদ। যেটা বলবে সেটাই আছে তোমাদের জন্য। একদম ঠিকঠাক শুনেছো। তোমাদের মনের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেবো। একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে ভুলবে না। যদি আজকের এই ভিডিওটা মিস করে যাও তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তোমাদের জীবনের। আজকে SBMCM স্কলারশিপের টাকা কেন পাবে না, কবে পাবে, কীভাবে পাবে, এমনকি অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে যাওয়ার পর রিজেক্ট হয়ে যাচ্ছে, এই বিষয়টা আমার অনেক ছাত্রছাত্রী আজকেই আমাকে ইনফর্ম করেছে যে স্যার আজকে আমার টাকা পাওয়ার কথা ছিল, আজকে 50% ছাত্রছাত্রী টাকা পেয়েছে কিন্তু বাদবাকি 50% টাকা পায়নি, রিজেক্ট হয়ে গেছে। কেন হয়েছে? তোমাদেরও কি রিজেক্ট হয়ে যাবে? প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিও আসবে। মোট 6 থেকে 7টা ভিডিও হবে। তোমাদের মনের প্রত্যেকটা ডাউট আজকে আমি ক্লিয়ার করে তারপরে বাড়ি যাব। ঠিকই শুনেছো, ভিডিওটা আপলোড হবে। তোমাদের ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ফুল ওয়াচ করবে A to Z। যদি তুমি স্কিপ করে করে ওয়াচ করো তাহলে একটাই তোমাদের বলবো যে তোমাদের টাকা পাওয়া কোনো মতেই সম্ভব নয়। ঠিকই শুনেছো তুমি। তাই ভিডিওটা শুরু করা যাক। চলো, প্রথমে তোমাদের মনের প্রশ্ন, SBMCM পোর্টালে ফোন করে কি জানলাম, আর বাদ বাকি টাকা পাওয়ার বিষয় নিয়ে তোমাদের প্রত্যেকটা ভিডিও আসতে চলেছে। চলো দাদা, বলছি যে আমার অ্যামাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে, বাট এই মুহূর্তে ব্রাঞ্চ কোডটা আমি পাচ্ছি না। বাদ বাকি ব্রাঞ্চ কোডটা ঠিকঠাক দিতে পারিনি, বাদ বাকি সব কিছু ঠিকঠাক দিয়েছি, ব্যাংক পারফেক্ট সব কিছু। আমি তোমাকে একটা কথাই বলি, তোমার কোনো সমস্যা নেই। ব্রাঞ্চ কোড যদি ভুলও হয় বা ব্রাঞ্চ কোড যদি নাও দেওয়া হয় তাতেও কোনো সমস্যা নেই। বাট তোমাকে একটা কথা মাথায় রাখবে, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোডটা যেন সঠিক হয়ে থাকে, না হলে কিন্তু কোনো মতে তুমি টাকা পাবে না। তারপরটা, আমার স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েট দেখাচ্ছে। আমি কি করবো এই মুহূর্তে? তোমাদের এই মুহূর্তে একটাই গুরুত্বপূর্ণ কাজ আছে, যেহেতু তোমাদের স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েট দেখাচ্ছে, তোমাকে একটুখানি অপেক্ষা অবশ্যই করতে হবে, যে অপেক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ হবে। মানে 5 থেকে 6 দিন একটু অপেক্ষা করতে হবে, কারণ তোমার ট্রেজারি অফিসার তোমার উদ্দেশ্যে টাকা পাঠানোর জন্য রেডি হয়ে গেছে, অলরেডি পাঠিয়েও দিয়েছে, বাট তোমাকে অ্যালট করেছে। ওকে, ফার্স্টে তোমাকে একটু অপেক্ষা করতে হবে। আরেকটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রীদের এই প্রবলেম তাদের এই সলভটা প্রথম করলাম। সেকেন্ড, আমার তো এখনও সাবমিটেড দেখাচ্ছে। দেখো স্নেহা মল্লিক, আমি তোমার উদ্দেশ্যে একটা কথা বলি, তুমি আমাকে মেল করেছিলে, আমি তোমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেছি। আমি সবাইকে মেল আইডিটা আবারও শেয়ার করে দিচ্ছি, akashbera0247@gmail.com, AKASHBERA0247@gmail.com। যে কোনো প্রয়োজনে তুমি কিন্তু মেল করতে পারো এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করার পর মেল করবে। সো আমার অনেক সুবিধা হবে তাহলে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, মাথায় রাখবে যে তুমি আমাকে মেল করবে, না পারলে হোয়াটসঅ্যাপ করবে, কারণ তোমার অনেক গুরুত্বপূর্ণ সমস্যা আছে। আমি দেখেছি তোমার মেলটা হলো চেক করেছি। তুমি আমাকে যদি হোয়াটসঅ্যাপ করো আমার অনেক সুবিধা হয়, কারণ মেল সবসময় আমি চেক করে উঠতে পারি না। যাদের মেল চেক করি সে রাত 10টা সাড়ে 10টার পর, তারপর পরের দিন রিপ্লাই দিই। ঠিকই শুনেছ। আর দাদা, আমি প্লটে করছি, আমি অ্যাপ্লাই করেছি কিন্তু ফরওয়ার্ড বাই HY দেখাচ্ছে, অনেক দিন হয়ে গেল। তো আমি কি করব? দেখো, আমি একটা কথাই তোমাকে বলি, ফরওয়ার্ড বাই HY মানে হচ্ছে ইনস্টিটিউট থেকে তোমার স্কলারশিপেরটা সম্পূর্ণরূপে ভেরিফাই করে দিয়ে SBMCM পোর্টালে পাঠিয়ে দিয়েছে। SBMCM পোর্টাল সেটাকে সুন্দরভাবে দেখবে এবং বুঝবে, তারপরে তোমার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করবে। এই মুহূর্তে তোমার সকাল থেকে সন্ধ্যেবেলা শুধু একটাই কাজ, যে প্রত্যেকটা দিন স্ট্যাটাস চেক করা, সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগে। এই দুটো বিষয় তুমি আপাতত করো। তোমার টাকা 15 দিনের মধ্যে তুমি পেতে চলেছো। একদম ঠিকঠাকই শোনা, যেহেতু ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে। 18 ফেব্রুয়ারি ফরওয়ার্ড বাই HY করেছিল, কালকে টাকা ঢুকে গেছে উইদিন 1 মান্থ। থ্যাংক ইউ ফর রেসপন্স মি মাই ফেভারিট অর মাই ফেভারেবল মেম্বার্স ইন মাই ইউটিউব চ্যানেল। একদম ঠিকই শুনেছো, তোমরা আমাদের এক একটা পরিবারের সদস্য। এবার তুমি টাকা পেয়ে গেছো, আমার খুব ভালো লাগলো। এরকম তোমরা সবাই টাকা পাবে। আমি এই উদ্দেশ্যেই বলছি, ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা কেউ অল্পক্ষণে দেখবে না। প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা সেকেন্ড তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। হঠাৎ করে তুমি মনে হলো যে এই জায়গাটা তুমি মিস করে গেলে, পরবর্তীকালে পরের ভিডিওটাতে কিন্তু এই জায়গাটা তুমি পাবে না আর ফিরে। আমি পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করছি, মানে এটা ব্যাপারটা নয় যে একই জিনিসটা বারবার বলবো। কিছু বিভিন্ন ধরনের ইনফরমেশান তোমাদের পার্ট বাই পার্ট দিচ্ছি, কারণ তোমরা একটা ভিডিও যখন লং দেবো সেই ভিডিওটা তোমরা কেউ দেখবে না, এতে তুমি ইনফরমেশানটাও পাবে না, বারবার শুধু প্রশ্ন করবে। আমার ভিডিও করার উদ্দেশ্য তোমাদের মনের প্রশ্নগুলো দূর করা, তোমাদের টাকা পাওয়ানোর ব্যবস্থা করা। ঠিকই শুনেছো। এরপরটা, আমার 3/3/2025 দ্বারা টাকা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। তুমি টাকা পেয়ে গেছো, আমার খুব ভালো লাগলো। এরপরের প্রশ্ন,
By the way, first like and first comment. Thank you for giving this response, my YouTube members. তোমাদের এই ভালোবাসাতে আমি অত্যন্ত আপ্লুত। লর্ড নাম্বার কোথায় লেখা থাকে দাদা SBMCM এর? দেখো, লর্ড নাম্বার বলতে যদি তুমি সব থেকে বড় বিষয় ঐক্যশ্রী স্কলারশিপে অ্যাপ্লিকেশান করে থাকো, বা তুমি মুসলিম কমিউনিটি থেকে হয়ে থাকো, বা সংখ্যালঘু কমিউনিটি থেকে তুমি হয়ে থাকো, তখনই তোমার লর্ড নাম্বার দেওয়া থাকে। এছাড়া কিন্তু SBMCM এর ক্ষেত্রে থাকে না। আর মেয়েদের ক্ষেত্রে কন্যাশ্রী K2 বা K3 এটা হয়, ঠিক আছে? এই জন্য। আর কিন্তু 11-12-এর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ব্যাপার, ঠিক আছে? তোমাদের সকলকে একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। এরপরের যে প্রশ্নটা আছে, দাদা আমার রিনিউয়াল অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HY, এরপর আবার অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। দেখো, তোমার এই প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম। অনেক ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে রিনিউয়াল অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HY হয়ে যাওয়ার পরেও আবার অনেক সময় সাবমিটেড দেখাচ্ছে। এই প্রবলেমটা কিন্তু SBMCM পোর্টালের অনেক বড় প্রবলেম, যে প্রবলেমটা 404 এরর থেকে শুরু হয়েছে। তো এই মুহূর্তে তোমাদের একটাই কাজ আছে, SBMCM পোর্টালে একবার ফোন করে জেনে না, তারা যেটা বলবে সেটাই করবে। যদি ইনস্টিটিউটকে আবার ফরওয়ার্ড করতে বলে আবার ফরওয়ার্ড করবে। ধন্যবাদ। আন্ডার প্রসেস হয়নি। দেখো, আন্ডার প্রসেস হয়নি বলতে তুমি যেটা বলতে চাও সেটা তুমি নবান্ন স্কলারশিপের কথা বলতে চাইছো। দেখো, নবান্ন স্কলারশিপের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমাদের উদ্দেশ্যে আমি খুব তাড়াতাড়ি ভিডিও করব। এদের ভিডিওটা কমপ্লিট করে দিই, দাদাদের দিদিদের ও টাকা পেতে সমস্যা হচ্ছে, তারপর তোমাদের শুরু করবো। আমি কথা দিচ্ছি, তোমাদেরও স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে তারপর ছাড়বো। এরপরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি পরের ভিডিওতে করছি। আপাতত এই প্রশ্নগুলো তোমাদের মনে যাদের যাদের ছিল তাদের আমি সলভ করলাম। তোমরা পারলে ভিডিওটা প্রচণ্ড পরিমাণে শেয়ার করে দিও, কারণ এই ইনফরমেশান তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্ট 2 যে ভিডিওটা আসতে চলেছে সেটা মারাত্মক ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য।